চালের উপর এক টুকরো সোনালি আলো রয়ে যায়, যা চাঁদের আলোয় ঝিকিমিকি করে। গাছের পেঁপে বিক্রি করে রামুদের সব অভাব দূর হয়ে যায়, আর এরপর থেকে রামুরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। হোগো, তুমি এইভাবে কি ভাবছো বলো তো? সে ভোর থেকেই দেখছি তুমি এক দৃষ্টি ওই আকাশের দিকে তাকিয়ে আসো। জানো মিথিলা, আমি গত রাতে আবার সেই স্বপ্নটা দেখেছি। দেখলাম একটা সাদা ঘোড়া মেঘের ভেতর দিয়ে উঠছে, আর আমি তার পিঠে বসে আছি। আর নিচে দেখি আমাদের পুরো গ্রামটা ছোট্ট সাজানো ফুলের বাগানের মতো লাগছে। তুমি স্বপ্ন নিয়ে এত ভাবছো কেন বলো তো? স্বপ্ন তো স্বপ্নই হয়। চাষের কাজটা ঠিক মতো করো, তবেই ঘরে ভাত জুটবে। ওসব রূপকথার গল্প। স্বপ্ন আমাদের মতো মানুষদের জন্যে না, বুঝলে? জানি গিন্নি, জানি। তবুও কেন জানি মনে হয় ওই ঘোড়াটা যেন আমায় ডাকছে। তার চোখ দুটোর ভাষা যেন আমি বুঝতে পারছিলাম, যেন সে বলছিল, এসো আমার সাথে চলো, তোমাকে নিয়ে মেঘের রাজ্য থেকে ঘুরে আসি। আকাশে ঘুরে আর তোমার কি লাভ হবে বলো? আমাদের তো মাটিতেই সংসার, আর আমি আছি, আমাদের রানী আছে। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। মা, বাবা একদিন সত্যি আকাশে উঠবে? তোর বাবা কিভাবে উড়বে রে মা? মানুষ কি আর পাখি নাকি? বাবা তো বলে সে মেঘের মধ্যে জাদুর ঘোড়া দেখেছি। আমি জানি সেই ঘোড়া সত্যি আছে। আহ, তুই দেখছি ঠিক তোর বাবার মতোই হয়েছিস। দুজনেই স্বপ্নেই জগতে বাস করিস। মা, তুমি দেখো, একদিন আমি আর বাবা দুজনেই ওই জাদুর ঘোড়ায় চড়ে মেঘের উপর ঘুরবো, আর তখন তোমার বিশ্বাস হবে মা। কি ভাবছো গো? আজও নিশ্চয়ই ওই স্বপ্ন দেখবে, তাই না? জানি না মিথিলা, কিন্তু আজ ঘোড়াটা যেন আমার আরো কাছে আছে মনে হচ্ছে। মনে হচ্ছে আজ সে আমায় সত্যিই নিতে আসবে। হোগো, হোগো, এইসব বলো না। আমার এসব অজানা গল্প কাহিনী জিনিসে বড্ড ভয় লাগে। ভয় পেও না মিথিলা, স্বপ্ন মানে ভয় না, স্বপ্ন মানে আশা। স্বপ্নই তো মানুষকে বাঁচতে শেখায়। সিধু, তোমার যাত্রা শুরু হয়েছে। আমি প্রস্তুত। তোমার যেখানে ইচ্ছা আমাকে নিয়ে যাও। আমি তোমার সাথে মেঘের রাজ্যে হারিয়ে যেতে চাই। আরে সিধুদা, এত কষ্ট করে জমি চাষ করছো কেন? এত পরিশ্রম করে লাভ কি বলো তো? শুনেছি দেবাশিস বাবু নাকি তোমার জমি নিতে চান। উনি তোমার এই জমির ভালো দামই দেবেন। না, আমি এই জমি বিক্রি করব না মহেশ। এই মাটি আমার বাবা চাষ করে গেছে। এই জমিতে আমার বাবার ঘাম, আমার বাবার রক্ত, আমার বাবার পরিশ্রম মিশে আছে। এই জমি আমার পক্ষে বিক্রি করা সম্ভব না। আরে মিয়া, ওসব আবেগের গল্প রাখো তো। মোড়ল বাবু বলেছে যে না বোঝে তাকে ভালো করে বোঝাতে হয়। ভাবো সিধু, ভালো করে ভাবো। আজকের দিনে টাকাই সব। জমি বিক্রির টাকা দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করতে পারবে। এই ক্ষেতে রোদ বৃষ্টির মধ্যে তোমাকে আর কষ্ট করতে হবে না। টাকা দিয়ে সব হলেও স্মৃতি কেনা যায় না মহেশ। এটা শুধু একটা জমি না, এটা আমার পূর্বপুরুষের শেষ স্মৃতি। ঠিক আছে, তোমাকে এত করে বুঝালাম, তুমি তো বুঝলে না।
এখন তাহলে তোমাকে অন্যভাবে বুঝিয়ে দিতে হবে। কি খবর মহেশ? আজ না তোমার সিধুর সঙ্গে কথা বলার কথা ছিল? ওর সঙ্গে কথা বলেছ? হ্যাঁ বাবু, বলেছি, কিন্তু সে বড্ড একগুঁয়ে। বলে জমি নাকি তার প্রাণের সমান, ওই জমি সে কিছুতেই বেচবে না। প্রাণের সমান? তাহলে তোর প্রাণটাই আগে নিতে হবে। সিধুর ওই জমি ছাড়া আমার নতুন রাস্তা হবে না, বুঝেছ মহেশ? বাবু, আপনি যা বলবেন আমি তাই করব, তবে আমাদের সাবধান থাকতে হবে। গ্রামের লোক জানলে খুবই ঝামেলা হবে। আরে মিয়া, আমি থাকতে তোমার ভয় কিসের? আমি এই গ্রামের মোড়ল, আইন তো আমার পকেটে থাকে। তুমি শুধু কাজটা নিঃশব্দে করো, বাকিটা আমি দেখব। ঠিক আছে বাবু, তাই হবে। আর শোনো, বেশি দেরি করার দরকার নেই। তাহলে কাল রাতেই কাজটা সেরে ফেলো। ওকে রাতে একা পেলেই শেষ করে দাও। কত বড় সাহস আমার কথার অবাধ্য হয়! বুঝেছি বাবু, বুঝেছি। এমন ভাবে কাজটা করতে হবে যেন সাপও মরে আবার লাঠিও না ভাঙে। ওগো, শুনলাম আজ নাকি মহেশ তোমার কাছে এসেছিল। তোমার কাছে কি চাই ও? আরে, ওর যত সব ফালতু কথা। আমাকে জমি বিক্রি করতে বলল, আমি না করে দিয়েছি। ওদের সঙ্গে কিন্তু এত ঝামেলা করো না। মোড়ল বাবু আর মহেশ কিন্তু মোটেই ভালো মানুষ না। আরে, তুমি ভয় পেও না তো। আমি মাটির মানুষ। মাটির সঙ্গে অন্যায় হলে আমি চুপ থাকবো না। সিধুরে, আমি বলি কি, দেবাশিস বাবুর সঙ্গে তোর বেশি কথা না বলাই ভালো রে। লোকটা চতুর, তার চোখে শুধু লোভ আর লোভ রে। ওরে দেবেন, তুই তো সব সময় ভয় পাস। মোরল বাবু মহেশকে দিয়ে আমার জমি নিতে চেয়েছে, আমি সোজা না বলে দিয়েছি। ব্যাস, এবার ওরা যা করে করুক। আরে তুই বুঝতে পারছিস না রে ভাই, লোভী মানুষ মুখে কিছু না বললেও মনে অনেক কিছু রাখে। আজ যদি সে জমি না পায়, কাল হয়তো অন্যভাবে নেবে। ওই জমি সে নিয়েই ছাড়বে। দেখ দেবেন, আমি কখনো কারো ক্ষতি করিনি, তাই কেউ আমার ক্ষতিও করবে না, এটা আমার বিশ্বাস দেবেন। বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো না। এই দুনিয়ায় সবাই সৎ না রে সিধু। যাই হোক, তুই সাবধানে থাকিস, আর রাতে কিন্তু ভুলেও একা কোথাও যাবি না। আরে কিরে, তুই কি আমার মা হয়ে গেলে নাকি রে ভাই? ভয় পাস না বন্ধু, আমি কাউকে ভয় পাই না। আর কেউ আমার কিচ্ছুটি করতে পারবে না। আরে দেবেন, এসো এসো, বসো। রান্না হয়ে গেছে, খেয়ে যাও। পরে খাবো বৌদি। সিধু কোথায়? ও আজ দুপুরে বাড়িতে আসেনি নাকি? ওর কথা আর বলো না, এখনো জমিতেই আছে। আজকাল ওর মাথায় শুধু জমি আর কাজ। দেখো বৌদি, ওর দিকে একটু খেয়াল রেখো। জানোই তো মোরলের সঙ্গে ওর ঝামেলা চলছে। মোরল বাবু মোটেও ভালো মানুষ না। ওকে রাতে কোথাও একা পাঠিও না কিন্তু। আমি ওকে কত করে বলেছি, কিন্তু ও তো কারো কথাই শোনে না। বলে আমি তো কারো ক্ষতি চাইনি, তাই আমার ক্ষতিও কেউ করবে না। ওর এই একগুঁয়ে স্বভাবই আজ আমাদের ভয়ের কারণ।
কি রে, এখনো তুই এখানে? দুপুরে তোর বাড়িতে গিয়েছিলাম, তোকে পেলাম না। আজ দুপুরে খেতেও যাসনি নাকি রে? কাজ করেই কুল পাচ্ছি না, খাওয়ার সময় কই। তোর তো খালি কাজ আর কাজ। দেখ মেঘ কেমন ঘন হচ্ছে, আমার মনে হয় ঝড় আসবে, শুধু আকাশে নয় মাটিতেও রে। আরে বাহ, তুই তো দেখছি কবি হয়ে যাচ্ছিস রে। ওসব ভাবিস না তো, যা হবে ঠিকই হবে। আমি শুধু চাই তুই ভালো থাক রে ভাই। এই গ্রামে তোর মতো মানুষের খুবই দরকার। ভয় পাস না বন্ধু, আমি যদি সত্যি এই মাটির মানুষ হয়ে থাকি, তবে এই মাটি আমার রক্ষা করবে রে। ঘরে এখন রানী ঘুমাচ্ছে, মিথিলা হয়তো অপেক্ষা করছে। আহ আহ, আজ একটু বেশি দেরি হয়ে গেল। কি এত রাইতে একা একা ফিরছ সিধুদা? একা একা তোমার ভয় লাগে না নাকি? মহেশ, এত রাতে তুই এইখানে কেন? কি করছিস? তোমার সঙ্গে আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই তোমার জন্য অপেক্ষা করছি আমি। আমি তো তোকে অনেক দিন ধরে ভদ্রভাবে বলেছি শুধু, জমিটা দে, ভালো দাম পাবি, কিন্তু তুই বুঝলি না। এখন তোকে আর দাম দেওয়া লাগবে না রে, এইবার জমিটা ফ্রিতেই আমার হবে। ওই জমি আমার বাবার আশীর্বাদ, ওখানে আমার ঘাম, আমার পরিশ্রম। তোমরা ওই জমি আমার কাছ থেকে কেড়ে নেবে? আরে দাদা, অনেক বড় বড় কথা শিখে গেছো দেখছি। বাঁচাও, বাঁচাও, কেউ আছো? বাঁচাও, বাঁচাও! চিৎকার করে কোনো লাভ নেই, এই পথে আজ কেউ যাবে না। তোমরা যা করছো, একদিন ঠিক এর বিচার হবে। আকাশেরও চোখ আছে। তাহলে সেই আকাশকেই বলো যেন তোমাকে রক্ষা করে। অবশেষে ঝামেলাটা শেষ হলো। ওকে এখনই এই নদীর জলে ফেলে দাও। এখন জমিটা আমার, আর কোনো ঝামেলা নেই। সারাটা রাত কেটে গেল, সিধু তো এখনো বাড়ি ফিরল না। বাজার থেকে আসতে এত দেরি হয় নাকি? মা, বাবা কই? বাবা কি এখনো ফেরেনি? না রে মা, হয়তো কোথাও কারো সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলেছে। তুই উঠে খেয়ে নে মা, আমি তোর খাবার দিচ্ছি এক্ষুনি। না মা, একা একা খেতে মন চায় না, বাবা আসলে তবেই একসাথে খাবো। তুই চিন্তা করিস না তো, তোর বাবা কেমন মানুষ জানিস তো, সব সময় কাজে দেরি করে। একটু দেরি হলেও ঠিক চলে আসবে, দেখিস। ও বৌদি, কই যাও? সিধুদা এখনো ফেরেনি নাকি? না দেবেন, গত রাতে বাজারে গিয়েছিল, আর তারপর থেকে আর কোনো খোঁজও নেই তার। আচ্ছা, আমি সিধুকে খুঁজে দেখছি। তুমি ঘরে যাও বৌদি, চিন্তা করো না, আমি আছি তো। চিন্তা কি আর সাথে করি? তোমার বন্ধু যা একগুঁয়ে, না জানি কোথায় কি করে বসে আছে। আহ, অত ভয় পেও না বৌদি, আমি যখন যাচ্ছি তখন কিছু একটা নিশ্চয়ই বোঝা যাবে গো। বাজার থেকে বাড়ি ফেরার পথ এই একটাই, তাহলে তো কাল রাতে এই পথ দিয়ে সিধু ফিরছিল, কিন্তু ওর তো কোনো চিহ্নই নেই। কোথায় যে গেল কে জানে।
আরে, এই তো সিধুর বাজারের ব্যাগ। ও সিধু, সিধু ভাই, শুনতেছো? কই তুমি, সিধু ভাই? সিধুরে নদী গিলা নিছে বোধহয়, অনেক সময় এমন হয় সিধু নাই। না, এ হতে পারে না। নদী আমার সিধুকে নেবে না। ও তো সাঁতার জানে, ও নিশ্চয়ই ফিরে আসবে। আমি নদীতে ওকে খুঁজে দেখেছি, কিন্তু সিধুকে কোথাও পাইনি। হয়তো সত্যিই সিধু। মা, আমার বিশ্বাস বাবা আজ রাতেই ফিরবে। আমি জানি মা, সে মেঘের ঘোড়ায় চড়ে আসবে। এ কি, এ কোথায় আমি? এ নদী, মাটি, মিথিলা, রানী, সবাই কোথায়? আরে তুমি, তুমি তো সেই ঘোড়া যে আমার স্বপ্নে আসতো। হ্যাঁ সিধু, তুমি আমারই আহ্বান শুনে এসেছো। মাটির মানুষ তুমি, কিন্তু এখন তুমি এই আকাশের সন্তান। তার মানে আমি কি সত্যিই মরে গেছি? ওরা তো আমাকে মেরে নদীতে ফেলে দিয়েছিল। মৃত্যু তো কেবল দেহের জন্য, আত্মার জন্য নয়। তোমার ন্যায় বিচার অসম্পূর্ণ রয়ে গেছে। তোমার জমি, তোমার পরিবার, তোমার সত্তা সবই অন্যায়ের শিকার হয়েছে। আমি এখন কি করতে পারি? আমি তো কেবল এক সাধারণ কৃষক। ন্যায়ের মানুষ কখনো সাধারণ নয়, তারা হয় অসাধারণ। তোমার সত্য, তোমার সততাই তোমার প্রধান অস্ত্র। আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব সেই মাটিতে যেখানে তোমার রক্ত ঝরেছে। আমি কি আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারবো? সময় হলে পারবে, কিন্তু তার আগে তোমাকে ফিরতে হবে অন্ধকারে। দেবাশিস আর মহেশের অন্যায় মুছে দিতে হবে, তারপর দেখা করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি প্রস্তুত। আমি এই অন্যায়ের প্রতিশোধ নেবই নেব। ওই শয়তানদের আমি কিছুতেই ছাড়ব না, কিছুতেই না। আমার পিঠে ওঠো সিধু, এখন থেকে তোমার ন্যায়ের যাত্রা শুরু হলো। আমি ফিরব, আমার মাটি আর প্রিয় মানুষদের ন্যায়ের জন্য আমি ফিরব। সিধু, সময় এসেছে। অন্যায় যেখানে আছে সেখানেই বজ্র নামাতে হবে। অবশেষে আজ আমার মাটির ন্যায় ফিরে পাব। মহেশের পাপের হিসাব আজ শেষ হবে। পাপ করতে করতে ওর পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে। কি জানি আজকাল কেন যে রাতে ঘুম হয় না। কানে কানে যেন কেউ কিছু বলে, আমি আসছি, আমি আসছি। ধুত্তেরি, পাগলের মতো কি সব ভাবছি। আচ্ছা, নাকি সিধু আসছে? কে 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 রে? ওইখানে কে? আরে, এটা কিভাবে সম্ভব? তুই তো মরে গেছিস। আমি নিজের হাতে তোর মৃতদেহ নদীতে ফেলে দিয়েছিলাম। তাহলে তুই আবার কিভাবে আসলি? আমার দেহ মরেছে, কিন্তু আমার আত্মা নয়। আমি ফিরে এসেছি আমার মাটির প্রতিশোধ নিতে। আমারে তুই ক্ষমা কর সিধু। আমি শুধু মোড়লের আদেশ মেনে এই কাজ করেছিলাম। এই সব মোড়ল বাবুর বুদ্ধি, যা করার সেই করতে বলেছিল। আমি তো শুধু অন্যায়কারীর চাকরও অন্যায়কারী মহেশ। আজ তোর পাপের জবাব এই মেঘ দেবে। একটা পাপী শয়তানের শাস্তি শেষ হলো, কিন্তু আমার যাত্রা এখনো শেষ হয়নি। এখনো বড় শয়তানের ধ্বংস হওয়া বাকি। এক অন্যায়কারী মুছে গেল, এবার সময় এসেছে মূল দোষীর দিকে যাওয়া। এবার দেবাশিস বাবুর কাছে যেতে হবে। এবার দেবাশিস বাবুকে ওর পাপের শাস্তি পেতে হবে। হ্যাঁ,
ন্যায়ের বজ্র এখন তার দরজায় পড়বে। কে কে রে, কে ওখানে? কি হচ্ছে এসব? আর এই শব্দটা কিসের? যেন মেঘ কাঁপছে, আকাশ ভেঙে পড়ছে। কি তুই তুই তো মরে গেছিস। আমি তো শুধু তোর জমি নিতে চেয়েছিলাম, শান্তি করতে চেয়েছিলাম, কিন্তু এখন তো তোকে মেরেও শান্তি পেলাম না রে। এই দূর হ, দূর হ, দূর হ এখান থেকে, দূর হ। এবার তোর কঠিন শাস্তি হবে শয়তান মোড়ল। তোর লোভ যতদিন এই পবিত্র মাটির গন্ধ নষ্ট করবে, আমি ততদিন থাকব। আমি ততদিন তোর বিচার করতে আসব। আজ এই মাটি তোর বিচার চাইছে। তোর লোভ আর তোর পাপই আজ তোর ধ্বংসের কারণ হবে। আমাকে ক্ষমা করো সিধু, আমি ভাবতে পারিনি তোমার সঙ্গে এমন হবে। আমি তো শুধু জমি নিতে চেয়েছিলাম, তোমার জীবন নয়। আমাকে তুমি ক্ষমা করে দাও, শেষ একটা সুযোগ দাও, আমি তোমার জমি ফিরিয়ে দেব। যার হাতে নিরপরাধের রক্ত, তার বিচার আকাশ নিজেই করবে। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমি ভুল করেছি, তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমার কান্না যখন কেউ শোনেনি, তখন তোর কথাও, তোর কান্নাও কেউ শুনবে না। ন্যায়ের মেঘে আজ শান্তি নেমেছে। এখন সময় মাটিকে ফের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়ার। মা, মা দেখো, আজ মেঘগুলোকে একদম ঘোড়ার মতো লাগছে। তুই তো প্রতিদিনই এই কথা বলিস। না মা, আজকে একটু আলাদা মনে হচ্ছে। বাবা ওই মেঘে বসে দেখছে আমাদের। যদি সত্যি হয়, তাহলে তোর বাবা নিশ্চয়ই খুশি আছে, আমাদের দেখেও শান্তি পাচ্ছে। বৌদি, আজকাল গ্রামে অদ্ভুত কথা শোনা যাচ্ছে। কেউ বলছে রাতের আকাশে এক ঘোড়া উঠতে দেখেছে, আবার কেউ বলছে মাঝ রাতে নাকি নদীর ধারে সাদা আলো জ্বলে ওঠে। হয়তো ওটা অলৌকিক কিছু, আবার হয়তো ওটা সিধুর আত্মা। আমি ঠিক জানি না ওটা অলৌকিক কিনা, কিন্তু একটা জিনিস বুঝেছি, ন্যায়ের শ্বাস এই গ্রামে ফিরে এসেছে। মোড়লের দালান ধসে পড়েছে, আর মহেশ কোথাও যেন হারিয়ে গেছে। সিধু হয়তো নিজের মতো করে অন্যায়কে শেষ করেছে, কিন্তু আজ আমি বড্ড একা। তুমি একা নও বৌদি, আমি আছি, আর রানীও বড় হচ্ছে। তোমাদের জীবন আবার নতুন করে শুরু হবে, নতুন করে। ভয় পেও না মিথিলা, আমি ওপর থেকে তোমাদের দেখছি প্রতিদিন, প্রতি রাতে। মেঘের ওপারে থেকেও তোমাদের প্রতি ভালোবাসা আমার মরেনি। ওগো, তুমি কি আর কোনো দিন ফিরবে না? আমি তো এখানেই আছি, তোমাদের চারপাশের বাতাসে, রানীর হাসিতে। শুধু আমাকে মনে রেখো, আমি মেঘের ঘোড়ায় চেপে আবার সূর্য এনে দেব তোমাদের জীবনে। মা, মা দেখো, বাবা হাসছে। বাবা বলতো আকাশে একটা মেঘের রাজ্য আছে, সেখানে মেঘে ঘোড়া ছুটে বেড়ায়। কি দেখছিস রে রানী? ওই মেঘটা দেখছি, দেখো না কাকা, ওটা একদম ঘোড়ার মতো লাগছে না? মনে হচ্ছে ওটা বাবার জাদুর ঘোড়া।
হ্যাঁ, সত্যিই তো। হয়তো তোর বাবা এখন মেঘের মানুষ হয়ে গেছে রে। ও এখন আকাশের সন্তান। জানিস রানী, তোর বাবা যখন বেঁচে ছিল তখনও সে মাটির মানুষ হয়ে আকাশে স্বপ্ন দেখত। আজ সে সত্যিই ওই আকাশেরই অংশ রে। আমি জানি কাকা, বাবা বলেছিল স্বপ্ন বড় করলে নাকি আকাশও কাছে আসি। তাই তো, তুইও তোর স্বপ্ন ধরে রাখিস, বুঝলি? একদিন তুইও হয়তো তোর বাবার মতো আকাশ ছুঁয়ে ফেলবি রে। আমি একদিন জাদুর ঘোড়ায় চড়বো কাকা, মেঘের ভেতর দিয়ে উড়ে যাবো, আর বাবাকে বলবো, দেখো বাবা, আমি এসেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।